বন্ধুরা, কিছুদিন আগে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগরের রাজবাড়ির সামনের মাঠ প্রাঙ্গণে। কারণ এখানে চলছে বারোদোলের মেলা। এই মেলা প্রত্যেক বছরের মতো এই বছরও 2026 সালের 29শে মার্চ থেকে 30শে এপ্রিল এক মাস ব্যাপী অনুষ্ঠিত হবে। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বারোদোলের মেলা প্রতি বছর দোল পূর্ণিমার পর দ্বিতীয় একাদশী তিথিতে রাজবাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এবছরও হচ্ছে, এখনও মেলা চলছে। মানুষ সূত্রে জানা গেছে যে এই মেলা 200 বছরেরও পুরনো। এই মেলায় 12টি কৃষ্ণ মূর্তি ও বড় নারায়ণ বিগ্রহ পূজা করা হয়। কৃষ্ণনগরের জনপ্রিয় বারোদোলের মেলাতে তোমরা পাবে এক অন্যরকম সাংস্কৃতিক আভিজাত্য। এই রাজবাড়ির বারোদোল মেলার প্রথম 3 দিন 12টি বিগ্রহের একত্রে পূজা হয় রাজবাড়ির নাট মন্দিরে। প্রথম দিন রাজবেশে পূজা হয়, দ্বিতীয় দিন ফুল বেশে আর তৃতীয় দিন রাখাল বেশে পূজা হয়। এই সময় রাজবাড়ির নাট মন্দিরে ঠাকুর দর্শনের অনুমতি থাকে সবার জন্য। বন্ধুরা, এই মেলায় পাওয়া যায় না এমন কিছু নেই। এই মেলায় কিন্তু চোখ ধাঁধানো অনেক কিছুই দেখতে পাওয়া যায়, মানুষ চাইলেই কিনতে পারে। আর কৃষ্ণনগরের বারোদোল মেলার ঐতিহ্য হচ্ছে মাটির পুতুল। বন্ধুরা, আরও অনেক কিছুই জানবার আছে, জানার শেষ নেই, শেখার শেষ নেই। তবে যেগুলো আমি জানতে পেরেছিলাম কৃষ্ণনগরের রাজবাড়ির এই বারোদোল মেলার সম্বন্ধে, সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা, তোমরা জানো কি না জানি না, আমি জানতে পেরেছি তাই তোমাদের কাছে বলছি। একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা রাজবাড়িতে ঘটেছে। রাজবাড়ির বর্তমান প্রধান ব্যক্তিত্ব তথা রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর সৌমিশচন্দ্র রায় প্রয়াত হয়েছেন। ওনার বয়স হয়েছিল প্রায় 77 বছর। পরিবার সূত্রে জানা গেছে উনি বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আমরা সকলে মিলে ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুন না কেন খুব ভালো যেন থাকেন। জন্ম মৃত্যু সবই বিধাতার দান, সকলকে একদিন না একদিন চলে যেতেই হবে, কেউ আজ কেউ কাল, তাই না বন্ধুরা? তাই দুঃখ পেয়ে কোনো লাভ নেই। চলো তোমাদেরকে বাকি মেলাটা ঘুরিয়ে দেখায়। মাটির তৈরি দেখো, কত সুন্দর সুন্দর পুতুল আছে, কত রকমের মাটির। দেখো মা দুর্গা, কৃষ্ণ রাধা, বাবা ভোলেনাথ, কত রকমের মাটির তৈরি জিনিস। আর এখানে আছে সব সবজি, দেখো ভেন্ডি আছে, নারকোল, তারপর লিচু, কলা, পাকা কলা, পটল, আলু, খুব সুন্দর সুন্দর। কেমন লাগছে বন্ধুরা? দেখো আতা আছে। তো সত্যি চোখ ধাঁধানো সব কিছুই দেখতে পাওয়া যায় এই কৃষ্ণনগরের বারোদোল মেলায়। কত সুন্দর সুন্দর ভাঁড়, মানে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারেরও ভাঁড়, পয়সা রাখা। এই দেখো। তারপরে এখানে আছে গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড়ের বউ, সকলের। দেখো এখানে ফাড়ের পুতুল, কত রকমের খেলনা। এখানে জিলেপি তৈরি হচ্ছে গরম গরম। তোমরা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা? আমি কিন্তু মেলায় গেলে গরম জিলেপি খেতে খুব ভালোবাসি। এই দেখো পাঁপড় ভাজা, কত রকমের পকোড়া। এখানে আবারও একটা জায়গায় জিলেপি কালার দেওয়া আছে, কোনোটা কালার ছাড়া। তো গরম জিলেপিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এখানে বাদামের মেলা, দেখো কত রকমের। এই দেখো এখানে আছে চাউমিন, মোমো, মোগলাই। আর দেখো গাছের মধ্যে লাইটগুলো কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তো আমার তো খুব ভালো লাগে এই বারোদোল মেলা। এই বছর বারোদোল মেলা যাওয়ার সুযোগ পেয়েছি, একবারই গেছি। আর এইখানে দেখো দারুণ সুন্দর একটা নতুনত্ব খেলনা। দেখো এটা কিন্তু আমি ফার্স্টবার দেখেছি, তাই ভিডিওটা করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে বন্ধুরা। এখানে দেখো এই যে মোমো তৈরি হচ্ছে, কত রকমের পকোড়া, ফিশ ফিঙ্গার, মানে কি না পাওয়া যায় এখানে। এই দেখো কত রকমের আমাদের মেয়েদের পরার মতো কানের দুল।
ওইখানে আছে ট্যাটু করার জায়গা। এই দেখো কত রকমের ড্রিঙ্ক। এখানে বাদাম ভাজার মেশিনটা দেখো, এটাও আমার নতুনত্ব লেগেছে বন্ধুরা। দেখো সেই যেরকম বাড়ি তৈরি করতে গেলে সিমেন্ট বালি পাথর দিয়ে মশলাটা তৈরি করে, সেরকমভাবে বাদামটা দেখো ভাজা হচ্ছে। সবাই কিন্তু ওইটার দিকেই তাকিয়ে আছে। এই দেখো কত রকমের প্লাস্টিকের ফুল। তো কেমন লাগছে বন্ধুরা? এই দেখো পিৎজা, গরমা গরম পিৎজা। সব রকমই আমি একটু করে তুলে নিয়েছি। এখানে শাড়ির দোকান, দারুণ সুন্দর সুন্দর শাড়িগুলো। এ দেখো তোমাদের দাদাভাইকে এক ফাঁকে দেখালাম। এখানে আমার ননদ আছে, আমার ছেলে, ভাসুরের ছেলে, ননদের ছেলে, বড় ভাসুরের মেয়ে, জামাই, সকলকেই, নাতি, সবাইকেই আমরা সব আলাদা আলাদা হয়ে গেছিলাম। সবাই একসাথে যাওয়ার সুযোগ পাইনি, সব আলাদা আলাদা করে গেছি। মেলায় গিয়ে কিন্তু সবার সঙ্গে দেখা হয়েছে। ওই দেখো দোলনা, আর একটা নতুনত্ব দোলনা এসেছে, সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। এই দোলনাটা তো আমাদের বাড়ির সামনাসামনি মেলাতেও আমরা দেখেছি, তবে একটা নতুনত্ব দোলনা আছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর এই দোলনার মধ্যে একজন চেনা মানুষ, ফেমাস, ইউটিউবে ভিডিও করে, তো তার সঙ্গেও দেখা হয়েছিল। এই দেখো এটা কত সুন্দর না? বাচ্চারা ভিতরে দেখো এই জারের ভিতরে ঢুকে আছে। আমার তো এটাও খুব ভালো লেগেছে, গোল হয়ে ঘুরবে জার, আর বাচ্চারা দেখো খুব আনন্দ করছে। তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা, তোমাদের জন্যই এই ভিডিও করা। এই দেখো এই দোলনাটা কিন্তু আমার একদমই নতুন লেগেছে। জানি না তোমরা কেউ দেখেছো কি না বা দোলনায় চেপেছো কি না। দেখো ব্যাগের দোকান, কত রকমের পার্স, ছোট বড় নানা রকমের পার্স পাওয়া যাচ্ছে। এই যে কত রকমের খেলনা, তারপরে গলার হার, মেয়েদের জিনিস। এই দেখো এই এক রকমের পাঁপড়, সাবুর পাঁপড় বলছিল। দেখো ছোট্ট একটা পাঁপড় দিয়ে দিল, আর কত বড় সাইজের পাঁপড়টা ভাজা হয়ে গেল। দেখো কত রকমের প্লাস্টিকের ফুলের দোকান। তো মেলা তো সকলেরই ভালো লাগে। এটাও আমার নতুন লেগেছে। দেখো ঘুষি মারছে একটা করে, আর ওখানে নাম্বারিং হচ্ছে। আমি ঠিক ভালো করে বুঝতে পারিনি, তবে আমার কাছে নতুন লেগেছে তাই। আবারও দেখো ঘুষি মারবে। তো এইটাও তোমরা কে কে দেখেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো, ভালো লাগবে শুরু থেকে শেষ অবধি বন্ধুরা। আর এই আইসক্রিমের এই ভিডিও দিয়ে, নানা রকম কালারিং ভিডিওটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা। অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা। তো তোমরা খুব ভালো থেকো বন্ধুরা। টাটা, বাই বাই।